অবাধ্য আবদার পর্ব ১ লিখেছেন তাসনুভা রহমান মায়া। কনসার্ট এরিয়া মানুষে পরিপূর্ণ, দাঁড়ানোর মতো কোনো জায়গা ফাঁকা নেই। চারপাশে মানুষ গিজগিজ করছে। কোলাহলপূর্ণ পরিবেশ, সকলের মুখে একটাই নাম, আরাধ্য আরাধ্য আরাধ্য। সেহরান খান আরাধ্য ফেমাস একজন সিঙ্গার, বর্তমানে সেলিব্রিটি, সুপারস্টার, রকস্টার। ফ্যান ফলোয়ার্সের অভাব নেই। আজ আরাধ্যর কনসার্ট। সকলে একবার সামনাসামনি দেখার জন্য আর আরাধ্যর গান শোনার জন্য উপস্থিত হয়েছে এখানে। কিন্তু সামনে স্টেজ লাল পর্দা দিয়ে কভার করা। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এই পর্দা সরবে আর তারা তাদের ফেভারিট সিঙ্গারকে দেখবে। কিন্তু অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সকলের মধ্যেই এক প্রকার উত্তেজনা। সবাই নানান কথা বলছে। কখন আসবে আরাধ্য? এখনো আসছে না কেন? আমি শুধু একবার দেখতে চাই আরাধ্যকে। আর অপেক্ষা করতে পারছি না। অবশেষে সকলেরই অপেক্ষার পালা শেষ হলো। স্টেজ থেকে লাল পর্দা সরে গেল। স্টেজের মাঝ বরাবর জ্বলে উঠল স্পটলাইট। আর স্পটলাইটের ঠিক নিচে গিটার হাতে দাঁড়িয়ে আছে আরাধ্য। গিটারের সুর ভেসে আসছে আর তার সাথে ভেসে আসছে আরাধ্যের কণ্ঠে অরিজিৎ সিংয়ের একটি গান, হা মে গলত গলত মেরি বাতে, গলতি সে হি দুনিয়া বানি, পুরা সাহি কোই নেহি হে, ले ले मेरी चेतावनी, ओ हो दिल में आए, ओ हो आज हो जाए, ओ हो दिल में आए, ओ हो आज हो जाए। চারপাশে ছড়িয়ে পড়েছে গানের সুর। সকলের মনোযোগ আরাধ্যর গানে। আরাধ্য যেমন সকলকে গানে মুগ্ধ করেছে, তেমনি সবাইকে আকৃষ্ট করেছে নিজের লুকে। আরাধ্যর পরনে স্লিম ফিট জিন্স, হোয়াইট শার্ট আর শার্টের উপরে শাইনি জ্যাকেট। জ্যাকেটের হাতা কিছুটা গুটানো, যার ফলে ব্রাউন বেল্টের ব্র্যান্ডের ওয়াচটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরাধ্যর নজরকাড়া লুক উপস্থিত সব মেয়েকেই পাগল করেছে। মেয়েদের গানের চেয়ে বেশি মনোযোগ আরাধ্যর উপর। তাদের আসল উদ্দেশ্য গান শোনা নয়, বরং আরাধ্যকে একটাবার নিজের চোখে দেখা। তাদের আশা পূরণ হলো আজ। সকলের মনোযোগ আরাধ্যর উপর থাকলেও আরাধ্যর মনোযোগ গানে। हो मेरा अपना कैरेक्टर, तेरी अपनी आदा, टूटेंगे बिखरेंगे, बिखरेंगे संभलेंगे दोनों, दिल की इस मामले में ना काल को लगा, अक्लों में उछलेंगे तो फिर से फिसलेंगे दोनों, ओ हो दिल में आए, ओ हो आज हो जाए, ओ हो दिल में आए, ओ हो आज हो जाए। আরাধ্য পারফরমেন্স শেষ করেই স্টেজ থেকে নামল। মুহূর্তেই ভক্তরা তাকে ঘিরে ধরল। কেউ অটোগ্রাফ চাইছে, কেউ সেলফি তুলতে চাইছে। আরাধ্য কপালে বাজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, এই ভিড়টা সরাও এখনই, আমার মাথা ব্যথা করছে। গার্ডদের একজন একটু হকচকিয়ে বলল, স্যার, সবাই আপনাকে ভালোবাসে। ভালোবাসে তো বাসো, তাই বলে আমার ঘাড়ে চড়ে বসবে?
আরাধ্যর চোখে আগুন। যদি আগামী 2 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা না হয় তবে তোমাদের কার্ড ছিঁড়ে নিজের হাতে দিব, বোঝা গেল? গার্ডরা আর দেরি করল না। ওরা জানে আরাধ্যর কথার খেলাফ করে না। মুহূর্তের মধ্যেই একে একে ফ্যানদের সরিয়ে রাস্তা ক্লিয়ার করে ফেলল। আরাধ্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সানগ্লাসটা পরে নিল আর এক মুহূর্তও না দাঁড়িয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল সেখান থেকে। আরাধ্য পিছনের গাড়িতে, ওর গার্ডরা বেরিয়ে গেল। আরাধ্য ফুল স্পিডে ড্রাইভ করছে। ওর আশেপাশে কি হচ্ছে কোনো পরোয়া নেই তাতে। নিজের মতো ড্রাইভে ব্যস্ত। আরাধ্য ড্রাইভ করছে আর কিছুক্ষণ আগের কথাগুলো ভাবছে। এগুলো রোজকার ব্যাপার। প্রতিটা কনসার্টের পরেই ফ্যানদের এমন রিকোয়েস্টের শিকার হতে হয়। কিন্তু আরাধ্যর কাছে এসব নাটকের মতো। অটোগ্রাফ মাই ফুট, আই হেট দ্যাট ড্রামা। আধা ঘন্টা ড্রাইভ করে নিজের ফ্ল্যাটে পৌঁছালো আরাধ্য। ফ্ল্যাটে এসেই সবার আগে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আরাধ্য ড্রয়িং রুমে এসে সোফায় বসল। ওর পাশে টেবিলে রাখা একটা ওয়াইনের বোতল আর গ্লাস। আরাধ্য গ্লাসে কিছুটা ওয়াইন ঢেলে নিল। তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল। আরাধ্য উঠে গিয়ে দরজা খুলে দেখতে পেল ওর ফুফাতো ভাই আদিল আর ওর বন্ধু রায়ান দাঁড়িয়ে আছে। আরাধ্য দরজা খুলে দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসল। আদিল আর রায়ান ভেতরে এসে আরাধ্যর পাশেই বসল। রায়ান আরাধ্যকে বলল, হোয়াটসঅ্যাপ ব্রো? ফাইন, তোর কি খবর? সেম। আজকে তোর সাথে যেতে পারলাম না, একটু বিজি ছিলাম। আজকের ফাংশন কেমন হয়েছে? রোজ যেমন হয়, প্রতিদিনের মতো ওই এক ঝামেলা, অটোগ্রাফ। আরাধ্যর কথা শুনে রায়ান বলল, এগুলো হলো তোর ফ্যান্সদের ভালোবাসা। এই অটোগ্রাফই দেখ কতজনের স্বপ্ন, ইমোশন। আরাধ্য ওয়াইনের গ্লাসে একবার চুমুক দিয়ে বলল, ইমোশন মাই ফুট। আদিল এতক্ষণ ধরে চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছে। আদিলকে কিছু বলতে না দেখে আরাধ্য বলল, তুই কি মুখে গ্লু লাগিয়েছিস? কথা বলছিস না কেন? আদিল এতক্ষণ কোনো একটা ভাবনায় ডুবেছিল। আরাধ্যর কথা শুনে ওর ভাবনা ভাঙল। তোর সাথে কথা ছিল। তা বল না, কে মানা করেছে? তুই রিয়েক্ট করবি না একদম। আরাধ্য আদিলের কথা শুনে একটু হাসল। সন্দেহের দৃষ্টিতে তাকালো। বিষয়টা যে সিরিয়াস সেটা বুঝতে পেরেছে। আরাধ্য একই ভঙ্গিতে বলল, কি ব্যাপার সেটা বল। আদিল আরাধ্যর পাশের সোফায় বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, মামি কল দিয়েছিল। আনিলার বিয়ে ঠিক হয়েছে। তোকে বাড়ি ফিরতে বলছে মামি। আদিলের কথা শুনে আরাধ্যর মুখের রং মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। আরাধ্য গম্ভীর হয়ে গেল। আরাধ্য কিছু বলার আগেই আদিল বলল, আনিলাও বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যেন তোকে নিয়ে যাই। তুই বাড়িতে ফিরে যা। আরাধ্য গম্ভীর কণ্ঠে বলল, যদি এসব বলার জন্য এখানে এসে থাকিস তাহলে যেতে পারিস। কোনো লাভ হবে না এসব বলে। তুই একবার বোঝার চেষ্টা কর। আনিলা তোর ছোট বোন। আনিলা চাই যেন ওর বিয়েতে তুই ওর পাশে থাকিস। ওর চাওয়াটা কি ভুল? তোর মনে হয় না এই সময় তোর বোনের তোকে দরকার? আদিলের সাথে রায়ানও তাল মিলিয়ে বলল, আদিল ঠিক কথা বলছে ভাই।
তোর বাড়িতে যাওয়া উচিত। যতই হোক তোর ছোট বোনের বিয়ে, আর কতদিন দূরে থাকবি সবার থেকে। আরাধ্য শুধু ওদের দুজনের কথা শুনে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আরাধ্য কোনো উত্তর দিচ্ছে না দেখে আদিল নিজের ফোনটা বের করলো। আনিলার নাম্বারে ডায়াল করে ফোনটা স্পিকারে দিল। রিং হতেই আনিলা কল রিসিভ করলো। কল রিসিভ করেই বলল, হ্যালো আদিল ভাইয়া, বলেন। আনিলা, কেমন আছো? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু তোমার গলাটা এমন ভারী শোনাচ্ছে কেন? এমনি ভাইয়া। এইটুকু বলেই আনিলা থেমে গেল। তারপর আবার বলল, আদিল ভাইয়া, আপনার কি ভাইয়ার সাথে কথা হয়েছে? না, কেন? প্লিজ ভাইয়াকে বলবেন যেন এবার বাড়িতে আসে। ভাইয়া না আসলে আমি বিয়ে করব না। আনিলার কণ্ঠে অনুরোধের ছোঁয়া। সেই কণ্ঠ শুনে আরাধ্যরও হৃদয় গলে গেল। আদিল একবার আরাধ্যকে দেখে বলল, তুমি চিন্তা করো না, আমি আরাধ্যকে বলবো। প্লিজ ভাইয়া। তখনই ফোনের অপর পাশ থেকে ভেসে এলো আরেকটি মেয়েলি কণ্ঠ। আনিলা আপু, মামুনি তোমাকে ডাকছে, নিচে চলো। তুই যা, আমি আসছি। ঠিক আছে। আনিলা এবার আদিলকে বলল, আদিল ভাইয়া, ঈশা এসেছিল, আম্মু নাকি ডাকছে। আমি পরে কথা বলবো আপনার সাথে, এখন রাখছি। আচ্ছা যাও। আনিলা কল কেটে দিল। আরাধ্য, আদিল আর আনিলার সব কথা শুনল, তবুও ও চুপ করে রইল। আদিল এবার আরাধ্যর দিকে এসে বলল, অনেক তো রাগ অভিমান করলি, অনেক ইগো দেখিয়েছিস। এবার এই ইগোটাকে সাইডে রেখে একবার আনিলার কথা ভাব। আর কারুর জন্য না, তোর বোনটার জন্য বাড়িতে যা। আদিলের কথাগুলো আরাধ্য কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি কাল বাড়িতে যাব, তুই বাড়িতে জানিয়ে দিস। আরাধ্যর কথা শুনে আদিল অনেক খুশি হলো। অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিস ভাই। তোরা এবার যা, আমাকে একটু একা থাকতে দে। আরাধ্যর কথা শুনে আদিল আর রায়ান দুজনেই চলে গেল। ওরা দুজন চলে যেতেই আরাধ্য পুরনো স্মৃতিতে ফিরে গেল। আরাধ্যের চোখের সামনে ভেসে উঠল 12 বছর আগের সেই দিনটি। খান বাড়ির বড় ছেলে আরাধ্য, বাড়ির সকলের চোখের মণি। মা, বাবা, চাচা, চাচি আর ভাই বোনদের সাথে আনন্দেই দিন কাটছিল ওর। আরাধ্য ছোট 2 বোন আছে, সুহানা আর আনিলা, আর সাইরা খান আয়াত। আর ওর 2 জন চাচাতো ভাই বোন আছে, ফাহমিদ খান ইহান আর ফারাইবা খান ঈশান্তা। সবার আদরের ছেলে আরাধ্য। ভাই বোন সবাই ওর কথা মেনে চলত। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে ইরহামের সাথে। ওরা দুজন সব সময় একসাথে থাকত। ওরা দুজনে মিলে বোনদের পিছনে পড়ে থাকত। কারুর কাছে একদিন বকাও শুনতে হয়নি আরাধ্যকে। কিন্তু এই সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। বাবার কাছ থেকে অপমান আর বাবার অবিশ্বাসের শিকার হয়ে বাড়ি ছেড়ে দিল আরাধ্য। সেদিন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছিল, যেই ঘটনার বিনা দোষে দোষী হতে হয়েছিল। আরাধ্য বাবার এত বছরের ভালোবাসা, স্নেহ এক মুহূর্তেই বদলে গিয়েছিল অবিশ্বাসে, যা আরাধ্য মেনে নিতে পারেনি।
সেদিনই ওর ফুপি মনিরা খানকে সব জানিয়েছিল, সাথে এটাও বলেছিল ও আর এই বাড়িতে থাকবে না, ওকে যেন মনিরা খান নিজের সাথে নিয়ে যায়। মনিরা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আরাধ্য ওকে কিছু বুঝতে দেয়নি। আরাধ্য মনিরা খানকে বলেছিল যদি তিনি না নিয়ে যান তাহলে আরাধ্য অন্য কোথাও চলে যাবে। মনিরা খানের আদরের ভাতিজা আরাধ্য, তাই বাধ্য হয়ে নিজের কাছে নিয়ে গিয়েছিল। 16 বছরের আরাধ্য বাবার উপর অভিমান করে সেদিনই নিজের বাড়ি ছেড়ে পাড়িয়ে জমিয়েছিল অচেনা এক শহরে, অজানা গন্তব্যে, যেই শহরে তার ফুপির পরিবার ছাড়া কাউকে চিনত না। তারপর থেকে আরাধ্য ওর ফুপির কাছেই থেকেছে। আরাধ্য আর আদিল সমবয়সী, ওরা একসাথে পড়াশোনা করেছে। আরাধ্য নিজের স্বপ্ন পূরণ করেছে। আরাধ্যর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার। আজ ও একজন ফেমাস সিঙ্গার, আর ওর কাছে সব কিছু আছে, নামডাক আছে, নিজস্ব ফ্ল্যাট আছে, গাড়ি আছে, নিরাপত্তার জন্য গার্ডস আছে। কোনো কিছুরই অভাব নেই, শুধুমাত্র নিজের পরিবারের অভাব। আরাধ্যর মা এই 12 বছরে অনেকবার আরাধ্যর সাথে কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু আরাধ্য কথা বলেনি, আর না একবারও বাড়িতে গেছে। এমনকি ওর মা বাবা, বড় পরিবার, অন্য কেউ ওর ফুপির বাসায় আসলেও আরাধ্য অন্য কোথাও চলে গেছে। এই 12টা বছরে সম্পূর্ণ পরিবারের বাইরে ছিল, কিন্তু আজ বোনের বিয়ের কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারছে না। আজ ওর ইগো কোনো কাজ করছে না। আরাধ্য ভাবছে ও বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত তো নিল, কিন্তু ও কি আগের মতো এনজয় করতে পারবে ওই বাড়িতে? সবাইকে কি মেনে নিতে পারবে আবার? আগে হলে আরাধ্য এত চিন্তা করতো না। আগের আরাধ্য ছিল চঞ্চল, হাসি খুশি, প্রাণবন্ত একটা ছেলে, যে সহজেই সবাইকে আপন করে নিত। কিন্তু আজকের আরাধ্য একদম বিপরীত। সময়ের সাথে আরাধ্য পরিণত হয়েছে একজন বদমেজাজি মানুষে। এই আরাধ্য রুড, গম্ভীর, বদরাগী। গম্ভীর্যতা ওর সময়ের সঙ্গী। হাসি মজা একদমই পছন্দ নয়। আরাধ্য সব চিন্তা থেকে বেরিয়ে এলো। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা মুখের কাছে নিল, এক ঢুকে পুরো ওয়াইন শেষ করলো। আরাধ্যর মাথায় আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওর বাবা কি এখনো ওকে অবিশ্বাস করে? উনি কি সত্যিটা জানতে পেরেছেন? নিজের ভুল কি বুঝতে পেরেছেন? আরাধ্যর কাছে কি নিজের ভুল স্বীকার করবে, নাকি ইগুকে প্রাধান্য দিয়ে আবার নিজের ছেলেকে দূরে সরিয়ে দিবেন?